আসসালামু আলাইকুম। দীর্ঘ পরিচর্যা এবং পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ আমাদের ধানের ফলন এবার ভালো আসে। যদিও এখনো আমাদের ধানগুলি জমিনে রয়েছে এবং কি 15 দিনের পর আমরা ধানগুলো কাটার উপযুক্ত হয়ে আসবে, তো সেই জন্য আমি আমাদের ধানগুলো দেখতে যাচ্ছিলাম। তো মাশাআল্লাহ আমরা আমাদের ধানগুলো দেখতে গিয়ে দেখি অনেক কৃষকের জমিনে কারেন্ট পোকার আক্রমণটা ভালোই দেখা দিচ্ছে এবং কি বেশিরভাগ কারেন্ট পোকার আক্রমণটা দেখতে পাচ্ছি। যেহেতু কারেন্ট পোকা অনেক ভয়ানক ধানের ক্ষেত্রে, কারণ একবার কারেন্ট পোকা যদি জমিনে লেগে যায় তাহলে পুরো জমিনের অবস্থা খারাপ করে দিবে, সেজন্য জমিনগুলোকে পরিদর্শন করতে হয় 2-1 দিন পর পর। তো আলহামদুলিল্লাহ আমি আমাদের ধানগুলো পরিদর্শনের জন্য বেরিয়ে পড়ি। সেই সঙ্গে সঙ্গে চিন্তা করেছিলাম যে আমি গিয়ে সেখানে সুন্দরভাবে ফাঁকা বা পিলি করে দিব, যাতে পরবর্তীতে কারেন্ট পোকার আক্রমণটা না আসে। কারণ ধানের জন্য যেমন কারেন্ট পোকা একদম ভয়ানক, সেই রকম কারেন্ট পোকার জন্য রোদ ভয়ানক। সেজন্য আমি আমাদের ধানগুলো একটু ফাঁকা বা পিলি করে দেওয়ার জন্য সেই চিন্তা ভাবনা নিয়ে বেরিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ আমরা আমাদের ধানগুলোতে কারেন্ট পোকার আক্রমণ রোধের জন্য আগেই আমরা ধানগুলো লাইন কেটে বা বিলকেট আকারে সুন্দরভাবে দড়ি দিয়ে টেনে সুন্দর করে রপাগুলো রোপণ করেছিলাম। তো সেজন্য আমাদের ধানগুলোতে সেরকম কারেন্ট পোকার কোনো আক্রমণই দেখতে পাচ্ছি না। সেই সাথে সাথে আমরা কীটনাশকও আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহার করেছি। জমিনে আসে দেখি যে আমাদের ধানগুলো অনেকটা লম্বা হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে আমি ফাঁকা বা পিলি করতে শুরু করি। যদিও আমরা ধান রোপণ করার সময় লাইন টেনে বা সুতা টেনে দিয়ে তারপর ধান রোপণ করেছিলাম, সেজন্য পিলি করতে আলহামদুলিল্লাহ অনেকটা সুবিধা হচ্ছে। তাছাড়া ধান রোপণের সময় অনেক কৃষক নিয়ম না মানার কারণে যখন তারা ধান উঠানে উঠাইতে যাবে বা ধানের শীষ বার হবে, সেই সময় তারা ক্লান্তি বা ভোগান্তিতে পড়ে যায়। কারণ তারা সুন্দরভাবে লাইন কেটে ধান রোপণ করে না এবং কি 8 বা 6 লাইনের পর পর ফাঁকা দেয় না। এই জন্য কারেন্ট পোকা যখন ধান উঠানে উঠার আগে বা শীষ বা ঘামও আসে, তখন সেই কারেন্ট পোকার আক্রমণটা বেশি হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে অনেক কৃষক ধান রোপণের পর থেকে ধানের অনেকটা কেয়ার করতে থাকে। যখন ধানের শীষ বেরিয়ে হয়ে আসে তখন তারা স্প্রে করতে করে ক্লান্ত হওয়ার কারণে বাড়ার সময় তারা ধানের দিকে সেরকম খেয়াল রাখে না। খামখেয়ালি বশতেও ধানের অনেকটা কারেন্ট পোকা লাগার সম্ভাবনা থেকে থাকে। যেমনটি আমাদের জমিনের পাশের এক কৃষকের জমিনে কারেন্ট পোকা লাগছে। তো আমরা যারা কারেন্ট পোকা রোধের জন্য স্প্রে দেই, কারণ প্রথমত আমরা 2 জার্কিন দিয়ে স্প্রে দেই, তখন আমাদের হয়ে যায় যখন ধানের শীষ বার হয়ে যায় তখন প্রায় বিঘা প্রতি 3 থেকে 4 জার্কিন স্প্রে করা আমাদের জন্য উচিত। আমাদের জমিনে খুঁটু দিতে পিলি করতে করতে অনেকটা সময় লাগতেছিল। পরবর্তীতে একটা খুঁটু পিলি করা হয়ে গেছিল। তারপর আমি চিন্তা করলাম যে একটা বাঁশ নিয়ে চলে আসা যাক এবং সেই সাথে সাথে একটু রেস্টটা করে নেওয়া যাক, কারণ পিলি করতে অনেকটা সময় লাগে হাত দিয়ে বা পা দিয়ে। সেজন্য আমি একটা বাঁশ নিয়ে আসার চিন্তা ভাবনা করি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পরিশ্রমের পর বিশ্রামের পর আবার পরিশ্রমের দিকে ছুটতে হয়েছিল আমাকে বাঁশটা নিয়ে। কারণ আমাদের যে জমিনগুলো রয়েছে এগুলো তাড়াতাড়ি পিলি করে না দিতে পারলে বা ফাঁকা করে না দিতে পারলে, যেহেতু আমাদের কান্দরে অধিকাংশ মানুষের কারেন্ট পোকার আক্রমণ জমিনে, সেজন্য আমাদেরও আক্রমণ হতে পারে। আলহামদুলিল্লাহ বাঁশ দিয়ে পিলি করার কাজটা একটু ভালোই আগাচ্ছিল। সেই সাথে সাথে পানি ছেঁচতে নিচে ছিল, যে কারণে কারেন্ট পোকার আমাদের বেশি আক্রমণ করার সম্ভাবনা থেকে যায়। সব জমিনগুলোতে পিলি বা ফাঁকাগুলো করে দিতে পারলে পরবর্তীতে রোদ্রের তাপ গড়ায় লাগবে, আর গড়ায় রোদ্রের তাপ লাগলে কারেন্ট পোকার আক্রমণটা একেবারে কমে যাবে। সেই সাথে সাথে কীটনাশকের স্প্রে তো দিতেই হবে। তো এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।